হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদেরকে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে একটি টেবিলের মধ্যে তোমরা ক্যালকুলেশন করতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো প্রথমে ইনসার্ট রিবনে আসা যাক। আসার পরে টেবিল টুলসে এসে আমি এখান থেকে কয়েকটি টেবিল ক্রিয়েট করলাম। করার পর এটাকে একটু সাইজে বড় করে নিলাম আমাদের সুবিধার জন্য। এখন দেখো আমরা এখানে কয়েকটা কলমস রো দেখতে পাচ্ছি। আমি এখানে কয়েকটা সংখ্যা টাইপ করছি। এখন দেখা যাক এখানে যে লাস্ট যে সেলগুলো আমি গ্যাপ রেখেছি সেই সেলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লেআউট রিবন বলে একটা রিবন দেখতে পাচ্ছি। লাস্ট এই রিবনে ক্লিক করার পর আমি ফর্মুলা অপশনে চলে এলাম। এখানে একটা ফর্মুলা দেখা যাচ্ছে যেটা কি ইকুয়ালস টু সাম ব্র্যাকেটের মধ্যে লেফট। এখন লেফট এই কারণে এখানে রয়েছে যেহেতু আমি যোগটা পাশাপাশি রেখে করব, সেই জন্য এখানে লেফট কথাটা রাখা হয়েছে। দেন আমাকে এখানে ওকেতে ক্লিক করতে হচ্ছে। একইভাবে আমি সেকেন্ড যে সেলটা সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফর্মুলাতে আবারও যেতে হবে, কিন্তু দেখো এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল লেফট, এখন চলে এসে অ্যাভব। এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমি পাশাপাশি যোগ করব তাই অ্যাভব কথাটাকে মুছে ফেলে আমাকে লেফট কথাটা লিখতে হবে। আমি লিখে ফেলেছি অলরেডি। দেন তোমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে। দেখো অলরেডি এখানে ক্যালকুলেশনটা রেডি হয়ে গেছে। এখন নেক্সট সেলে আবার ক্লিক করলাম। এবার দেখা যাক ফর্মুলাতে আসার পর অ্যাভব রাখলে কি রেজাল্ট আসছে। আমি এখানে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে দেখো আমার কি যোগটা যেটা হয়েছে উপর আর নিচ এই ক্যালকুলেশনটার অ্যান্সারটা আমার এই সেলটাতে দেখাচ্ছে, যেহেতু আমি এখানে লেফট না করে অ্যাভব অবস্থাতে ওকে করেছি সেই জন্য।